বেলডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের পর এফআইআর দায়ের, দ্রুত বেলডাঙ্গা থানায় কেস ডায়েরি হস্তান্তর। হাইকোর্ট বলেছিল স্বরাষ্ট্র মন্ত্রক চাইলেই এনআইএ তদন্ত করতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ, হিংসার নেচার সহ একাধিক বিষয় খতিয়ে দেখে এনআইএ। সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। কি জানা যাচ্ছে সায়ন্তন? বেলডাঙ্গা যে অশান্তি সূচনা হয়েছিল এবং তার থেকে বেলডাঙ্গা থানা থেকে এফআইআর হয় এবং শিক্ষককে গ্রেপ্তার করা হয় এবং একটি হিংসাত্মক মামলা হয়। সেই হিংসাত্মক মামলার মূল বিষয় ছিল বেলডাঙ্গাকে নিরাপদ সেন্ট্রাল ফোর্স মোতায়েন করতে হবে, পাশাপাশি এনআইএ তদন্তের দাবি করা হয়েছিল এবং আদালত জানিয়েছিল রাজ্যকে কেন্দ্রকে রিপোর্ট দিতে হবে। তো রাজ্য কেন্দ্রকে রিপোর্ট দেবে, কেন্দ্র সিদ্ধান্ত নেবে। এবং সূত্রের খবর যে গতকালই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এনআইএর কাছে নির্দেশ আছে এবং সেই মোতাবেক কিন্তু এনআইএ একটি এফআইআর রুজু করেছে এবং সেই এফআইআর এর ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে সেই এফআইআর আদালতে জমা দেওয়া হয়েছে এবং সেই এফআইআর এর ভিত্তিতে এবার থেকে বেলডাঙ্গার যে ঘটনা, সেই অশান্তির ঘটনা তদন্ত করবে এনআইএ এবং বেলডাঙ্গা হাতে কেস ডায়েরি সম্পর্ক হবে এবং এনআইএ যারা আধিকারিকরা রয়েছেন বা তদন্তকারী অফিসাররা রয়েছেন তারা কিন্তু সেই কেস ডায়েরি নিয়ে তারা কিন্তু তদন্ত করছে এবং যে 36 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদের ভূমিকা কি ছিল এবং কার হুঁশিয়ারি ছিল এবং এর কিছু অন্য কোনো ঘটনা ছিল কিনা সেই বিষয়টা কিন্তু খতিয়ে তারা দেখবে এবং খুব দ্রুতই কেস ডায়েরি হস্তান্তরের জন্য বেলডাঙ্গা কমিটিকে দাঁড়িয়ে অফিসাররা যাচ্ছেন। ধন্যবাদ সায়ন্তন। কথা বলছিলাম, সায়ন্তন ভট্টাচার্য ছিলেন টেলিফোনে। বিজেপি তরফ থেকে নেতৃত্বরা কি বলছেন শুনবো। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ কি প্রতিক্রিয়া তাদের, দেখুন। বেলডাঙ্গা নিয়ে আমি আগের যে ধুলিয়ান শামসেরগঞ্জের অর্ডার ছিল, তৎকালীন চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ যেটা অর্ডার দিয়েছিল তার মূলে সেই অর্ডারটা কন্টিনিউ করছে যে মুর্শিদাবাদ জেলায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে, তার রেফারেন্সেই পিটিশন অ্যাপ্লিকেশন আমি করেছিলাম। সেখানে আমার বক্তব্য ছিল পরপর দুদিন বেলডাঙ্গায় যেটা হয়েছে এটা এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত। সেক্ষেত্রে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ ক্লিয়ারলি অর্ডার দিয়েছিল যে এনআইএ বা ভারত সরকার চাইলে এটা নিতে পারে। আমি খুশি এনআইএ এটা ইনভেস্টিগেশন করছে এবং আমি প্রথম দিন থেকে বলেছি যারা ট্রু পেট্রিয়টিক দেশপ্রেমিক পিপলে কাজ করতে ভালো, আমরা ওয়েলকাম জানাচ্ছি এই ভার্ডিক্টকে। কারণ বেলডাঙ্গায় যে ধরনের আক্রমণের ঘটনা ঘটেছে পুরোটাই পূর্ব পরিকল্পিত বলে মনে হয়েছে আমাদের দেখে। তো পূর্ব পরিকল্পিত এই ধরনের ঘটনা আমার মনে হয় কোনো বৃহত্তর প্ল্যানিং বা লার্জার কনস্পিরেসি যাকে বলে থাকতে পারে, সেটা পশ্চিমবঙ্গ পুলিশের আওতার বাইরে, সেটাকে তদন্তের আওতায় নিয়ে আসা স্বাভাবিকভাবে এনআইএ হলে সেটা সম্ভব। বাংলায় যা ঘটনা ঘটুক এই ধরনের সেটা কেন্দ্রীয় সংস্থাকে দিয়েই তদন্ত করাতে হয়, কারণ মানুষের তাদের উপরে ভরসা আছে। আমরা আনন্দপুরের ঘটনারও সেই রকম দাবি করছি, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ইনকোয়ারি হোক। তাহলে যেভাবে সত্যকে লুকোনোর চেষ্টা চলছে এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে, আর যেভাবে প্রশাসন নিজের ব্যর্থতা চাপা দেওয়ার চেষ্টা করছে, সাধারণ মানুষের বিশ্বাসই চলে যাচ্ছে সরকারের উপর থেকে।